সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি iON বিজনেস টকে। আমি আপনাদের সাথে আছি ডক্টর ত্রিনা পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি যুক্তরাজ্যের বাংলাদেশি যারা সফল ব্যবসায়ী তাদের সাথে কথা বলি তাদের সাফল্য নিয়ে, তাদের সংগ্রাম নিয়ে, তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমার সাথে স্টুডিওতে আছেন দুজন স্পেশাল গেস্ট। ডেফিনেটলি আমার সাথে আছেন আবুল হায়াত নুরুজ্জামান, তিনি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, ট্যাজ অ্যাকাউন্টেন্সে তিনি কাজ করছেন এবং তিনি কিন্তু ফাউন্ডার একজন। আমার সাথে আছেন মোহাম্মদ সাইদ বাকি, সলিসিটার, এবং তিনি কাজ করছেন ডিপ্লক সলিসিটার্সে। ভাইয়া আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দিচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের স্টুডিওতে। শুরু করি একটু আবুল হায়াত নুরুজ্জামান আপনাকে দিয়ে। আপনি ট্যাজ অ্যাকাউন্টেন্সের ফাউন্ডার, ডিরেক্টর বলি, সব কিছুই আপনি কিন্তু শুরু করেছেন। হাউ ডিড ইউ স্টার্ট ইউর জার্নি একটু যদি শুনি। শিওর। আসসালামু আলাইকুম। ডক্টর ট্রিনা ইসলাম যেভাবে বললেন, yes, I am the founder of Taj Accountants, and this is of course an accounting practice firm where we provide all accounting services starting from bookkeeping, payroll, VAT returns, compliance work with HMRC and Companies House. And I started this in 2010. And before that, of course, I graduated in 2004. And since then, I started working. I gained the experience, relevant experience to start my own practice. And I started in 2010. And of course, I have other things, associated to that. I'm sure you know I have a company called Cloud BPO, which is actually pretty similar to what I do here. In the UK, I provide services to the small businesses, and small businesses and SMEs as well in accounting services. But with Cloud BPO, I train people in Bangladesh who can actually provide those services, not only in the UK, they can provide the services anywhere in the world. তার মানে আপনি ওয়ার্ল্ডওয়াইড কাজ করছেন? Worldwide, I'm working in the UK, but at the same time, I'm trying to develop a skill development, of course, yes, skilled people in Bangladesh. Especially like unemployed people, unemployed graduates, they can train under me and then they can work in the UK, America, Australia, Canada, and in similar field. ওরা তাহলে আউটসোর্সিং করতে পারছে? তারা পারবে, of course, yes. ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সাইদ বাকি, থ্যাংক ইউ, আপনি এসেছেন আমাদের স্টুডিওতে। আপনার কথা বলছিলাম, আপনি ডিপ্লক সলিসিটার্সে কাজ করছেন। ভাইয়াকে যেমন জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছেও কি একটু জানবো যে হাউ ডিড ইউ স্টার্ট ইউর জার্নি? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আপনাদের সমস্ত দর্শক এবং কলা কৌশলীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আইন পেশাটা একটা চ্যালেঞ্জিং পেশা। এখানে যারা আইন পেশায় কাজ করেন এদেরকে অনেক ধৈর্যশীল হতে হয় এবং মানসিকভাবে অনেক স্ট্রেংথ থাকতে হয়। কারণ হচ্ছে স্পেশালি আপনি যেহেতু ডক্টর, আপনি হয়তো এটা বুঝতে পারার কথা যে ডক্টরের কাছে, আইনজীবীর কাছে মানুষ আসে সমস্যা নিয়ে। মানে এরা মানুষ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে আসে, শুনতে হয়, তাদেরকে কেয়ার করতে হয়, এবং ঠিক তেমনিভাবে আইনজীবীর কাছে, অর্থাৎ আমরা যারা আইন প্রফেশনে আছি, আমাদের কাছে মানুষ সমস্যা নিয়ে আসে, পারিবারিক সমস্যা, ইমিগ্রেশনের সমস্যা, ব্যবসায়িক সমস্যা, নানা ধরনের সমস্যা নিয়ে আসে। বা অনেকে সমস্যা পড়ার আগে পরামর্শ নেওয়ার জন্য আসে, সেটা আমরা অবশ্যই স্বাগত জানাই যে কী প্রিকশন তারা নিলে এই সমস্যাগুলোতে পড়বে না, সেগুলো আমরা অ্যাডভাইস করি। তো এই দেশে আইনজীবী প্রফেশন হিসেবে তো অবশ্যই একটা সম্মানীয় প্রফেশন, এবং সেই সাথে চ্যালেঞ্জের এবং গৌরবের। আপনি বলছিলেন অনেক সমস্যা নিয়ে সবসময় আপনাদের কাছে আসে, সো ওয়াই ডিড ইউ চুজ দিস প্রফেশন? চুজ কেন করলাম, এটা একটা গুড কোয়েশ্চেন। ডেফিনেটলি ইটস আ নোবেল প্রফেশন। ইটস এ নোবেল প্রফেশন। এটা একান্তই এক একজনের ব্যক্তিগত চয়েসের ব্যাপার। বাট আমি যদি আমার কথা বলি, তাহলে আমার চিন্তাটা ছিল যে এমন একটা প্রফেশনে যেতে চাই সেখানে গেলে মানুষের আসলে কাজ করার সুযোগ থাকে। আমরা যারা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, বা ডেমোক্রেসির যে পাওয়ারের যে সংজ্ঞা আর কি, সেটা তিনটা ভাগে আপনার ভাগ করা যায়। একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ যেটা নির্বাহী বিভাগ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, আচ্ছা বিচার ব্যবস্থা। এবং বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু মানুষের অনেক উপকার করা সম্ভব। অর্থাৎ দেখেন, একটা মানুষের যখন অধিকার থেকে বঞ্চিত হয় তখন মানুষ কোথায় যায়? আইনের কাছে যায়। এবং আইন সবসময় দেখে
বা কোর্ট সবসময় দেখে এভিডেন্স, তথ্য, উৎপাত্ত এসবের ভিত্তি করে কিন্তু জাজমেন্ট হয়ে থাকে। তো একজন আইনজীবী চাইলে কিন্তু যে কোনো ম্যাটারে কিন্তু জনস্বার্থে মামলা করতে পারে, রিট পিটিশন করতে পারে। আমরা এই দেশে অনেক লক্ষ্য করেছি, বাংলাদেশেও করেছি। এই দেশের যদি একটা উদাহরণ দিতে চাই, আপনারা হয়তো অনেকেই জানেন যে রুয়ান্ডা পলিসি সদ্য সাবেক প্রাইম মিনিস্টার করেছিল, এরপর এটা কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরে আগের প্রাইম মিনিস্টার আপনার বরিস জনসন এই ব্রেক্সিটের আগে সে রানীর সাথে আলোচনা করে পার্লামেন্টকে বন্ধ করে দিয়েছিল। এরপর এটাকে আইনি চ্যালেঞ্জ করা হয় এবং আইনি চ্যালেঞ্জ করার কারণে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে যে বরিস জনসনের সিদ্ধান্তটি সাংবিধানিক হয়নি অথবা আইনসিদ্ধ হয়নি। তখন বরিস জনসনকে কিন্তু আবার পার্লামেন্ট ওপেন করতে হয়েছে, আর্লি ইলেকশন কল করতে হয়েছে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। অবশ্যই আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকে এরপরে তারা ব্রেক্সিট করেছে। তো যেটা বলতে চাই যে এই আইনি চ্যালেঞ্জের কারণে এই দেশের আইনের শাসন থাকার কারণে কিন্তু মানুষ মনে করে তার রাইট, তার ডেমোক্রেটিক রাইটস অবশ্যই সে পাবে। এই জন্য কেউ কারো দ্বারা নির্যাতিত হয় না, সবাই সমান অধিকার নিয়ে এই দেশে। এই জন্যই হয়তো এখানে ডেমোক্রেসিটা খুব ভালোভাবে অক্ষুণ্ণ আছে এখনো পর্যন্ত। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পিপল মনে হল এই কথাটা শুনে মনে হলো যে আসলে কি জানেন, মানুষ যখন যত প্রবলেম ফেস করে দ্যাটস ওয়েন দে লুক ফর ইউ। ওকে, বাট আমাদের ক্ষেত্রে জিনিসটা আমরাও কিন্তু প্রবলেমে পড়লে আপনাদের কাছে যাই। প্রবলেমে পড়লে আপনি আসেন, ইটস নট এ ভেরি কমন ইস্যু। নাও পড়ি সেজন্য কিন্তু আপনারা কাজ করেন। আমাদের কাছে মানুষরা আসে উইথ ভিশন। Someone has, let's say, one house. He wants to have 10 houses. That's the vision that he has. একজন মানুষ তার একটা ক্যাফে আছে, how can he make it into a 10 cafes? Or তার কাছে একটা আইডিয়া আছে, how can he sell these ideas and become a multimillionaire? আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, বিষয়টা কি এরকম যে আমার একটা অ্যাসেট আছে, আমি এটাকে একটা প্রফিটেবল করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমি আপনার কাছে যাব? You talk to me about anything and everything associated to business. If you want to buy a business, you talk to me. I can tell you whether it's a good investment or not. Or if you want to open, let's say you have an idea. Acha. I think I'm the first person you should be talking to, because once you invest your money, it's gone there. So you need to speak to me before you invest your money. Then I analyze, I do the financial modeling, and I tell you whether this investment is right investment for you or this is not a right investment for you. Sometimes ট্যাক্সের বিষয়টা কিন্তু যুক্তরাজ্যে একটা খুব বার্নিং ইস্যু। এই ক্ষেত্রে আপনারা কতটুকু হেল্প করেন আমাদেরকে? আমাদের কাজই তো হয়েছে যে ট্যাক্স নিয়ে কাজ করা, বাট there are certain things when we work with companies. একটা হয়েছে যে we only work with the compliance, আরেকটা হয়েছে যে আমরা work with the finance functions. When we work with finance functions, we provide everything including the consultancy. Let's say আপনি এখন প্রথম বছরে আপনি আসছেন, you don't even know how much tax you will pay after first year. আপনি যখন আমার সাথে বসবেন, we sit down together, we plan and we identify how much tax you should be paying at the end of first year, at the end of second year. আপনি যদি আগে প্ল্যান না করেন, you will end up paying too much tax because অনেক জিনিস আমরা ইউটিলাইজ করতে পারবো না। So that's why in our job it's very important that you got to pay enough, because আপনি একটা নর্মাল কনসালটেন্স, নর্মাল কমপ্লায়েন্স কাজের জন্য যে ফিটা আপনি পে করবেন তার চেয়ে অনেক বেশি আপনি পে করবেন when you actually take the full service from me. But this is challenging because sometimes আমাদের কমিউনিটির মধ্যে অনেক সময় আমরা এই জিনিসটা তাদেরকে বুঝাইতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং দ্য কনসালটেন্সি সার্ভিস অন প্লেস। আমি যদি লেটস সে আমি একটা ধরেন আমাদের কমিউনিটির একটা ব্যবসার সাথে যখন কাজ করি, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয় টু মেক হিম আন্ডারস্ট্যান্ড অর হার আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড দ্য ফুল ফাইন্যান্স ফাংশন অন প্লেস। Whereas আমি যখন মেইন স্ট্রিমের সাথে কাজ করি, দে অলরেডি হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং, তারা জানে তাদের একজন পারচেস ক্লার্ক লাগবে, সেলস লেজারের ক্লার্ক লাগবে, তারপরে আপনার ওই যে ফাইন্যান্স কন্ট্রোলার লাগবে, বিকজ somebody got to be there producing management accounts and interpret those accounts. Whereas আমাদের কমিউনিটির মধ্যে it's challenging but things are changing. Yes. আমি আপনার ডেটাগুলো যখন আমার কাছে এসেছে, আমি কয়েকটা জিনিস পেয়েছি, লাইক কোম্পানি ইনকর্পোরেশন, কোম্পানি স্ট্রাইক অফ, তারপর কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন। আপনারা তাহলে ইউটিলিটি নিয়ে কোনো কাজ করছেন না আপনাদের কোম্পানি? নো, আসলে কি utility is not part of the accounting services. Accounting services হয়েছে যে আপনার compliance with, let's say, HMRC, anything that we do with HMRC, we get involved. Anything you do with company's house,
we get involved to So I provide want those to know services. more about HMRC. Okay, with HMRC, let's say you want to open a business. Yeah. Okay, you're ready to open a business. Now you have generally you have two options. One is, do you want to go for a sole trader business, or you want to go for a limited company? When you go for a sole trader business, your liabilities are unlimited. There is no limit to your boundary. If somebody sues you, that means your house is on stake to pay them. He's the legal guy. He knows what I'm talking about. But if you have a limited company, your liabilities are limited within the company, because limited company itself, an entity. So based on your scenarios, you have different types of tax. For a sole trader, you won't be paying corporation tax. Company pays corporation tax. আমি যখন ব্যক্তি মালিকানাধীন ভাবে কাজ করব তখন একটা ডিফারেন্ট একটা অ্যামাউন্ট আসবে, যখন আমি কোম্পানি হিসেবে কাজ করব সেটা একটা different type of tax, yes. But as a sole trader, you can still become an employer, just like a limited company become an employer. But as an individual, sole trader, you can become an employer, registered employer, just the way limited company can become an employer, VAT registered, everything is same, but you won't be paying corporation tax. The limited company will be paying corporation tax, you won't be paying corporation tax. আচ্ছা, So these are the difference. You will be paying income tax. I have to pay the income tax. Income tax, I will because back it's to sole you. trader. আমি কথা বলবো আপনার সাথে, আপনার কথার ধারাবাহিকতা একটা শব্দ চলে এসেছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনার। আপনি নিজেও একজন এন্টারপ্রেনার। আমি course I আসবো am, আপনার কাছে। yes. আমি একটু বাকি আপনার সাথে একটু কথা বলি। এই দেশে বাংলাদেশের কথা আমি বাদ দিচ্ছি, এখানে ব্যারিস্টার এবং সলিসিটর এই দুটি শব্দ খুব বেশি আমরা পেয়ে থাকি। আপনি কিন্তু এই দুটি হোল্ড করেন, এই দুটি পদবি কিন্তু আপনি হোল্ড করেন। একটু কি বুঝিয়ে বলবেন যে আমরা কখন ব্যারিস্টারের কাছে যাব এবং কখন সলিসিটরের কাছে যাব? আচ্ছা, দেখেন এই ব্যারিস্টার এবং সলিসিটর এখানে যারা আইনজীবী হিসেবে কাজ করে, এখানে অনেকগুলো রেগুলেটরি বডি আছে। ব্যারিস্টারদেরকে রেগুলেট করে বার কাউন্সিল, সলিসিটরদের রেগুলেট করে ল সোসাইটি, এবং চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভরা রয়েছে, লাইসেন্স কনভেন্সর রয়েছে। আগে যেটা হতো সেটা হচ্ছে ব্যারিস্টারদের কাজ থাকতো শুধুমাত্র কোর্টে মামলাটা অথবা অ্যাডভোকেসি করা বা জাজের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করা, এবং তারা সরাসরি আসলে ক্লায়েন্ট নিতে পারতো না। একজন ক্লায়েন্ট যাদেরকে বোঝাচ্ছি আগে, তারা প্রথমে একজন সলিসিটরের সাথে এঙ্গেজ হতো, এবং সলিসিটরের মাধ্যমে সলিসিটররা বিভিন্ন ব্যারিস্টারের কাছে কেস রেফার করতো, এবং ব্যারিস্টাররা ওই কেসের শুনানি করতো কোর্টে গিয়ে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন বোথ রেগুলেটররাই এই জিনিসটাকে একটু সহজ করে দিয়েছে। এখন ব্যারিস্টাররাও ডাইরেক্ট ক্লায়েন্ট নিতে পারে, তারা ডাইরেক্ট অ্যাক্সেসের আন্ডারে যদি কোর্স করে, তারা ডাইরেক্টলি সরাসরি ক্লায়েন্ট নিতে পারে সলিসিটরের এঙ্গেজমেন্ট ছাড়া, এবং তারা তাদের ক্লায়েন্টদেরকে আপনার কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে। আবার সলিসিটররাও এখন চাইলে তারা এখন তাদের ক্লায়েন্টকেও কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে ব্যারিস্টারদের ছাড়াই, যদি তাদের রিলেভেন্ট ফিল্ডে এক্সপার্টিস থাকে। এখন কেউ কি সলিসিটরশিপ প্র্যাকটিস করবে না ব্যারিস্টারশিপ প্র্যাকটিস করবে, এটা ডিপেন্ড করে তার বিজনেস মডেল অনুযায়ী। দেখা গেছে ব্যারিস্টাররা আসলে যেটা হয় আর কি, একটা ব্যারিস্টার ফার্মে দেখা গেছে যে একজন ব্যারিস্টার হয়তো একটা এরিয়াতে স্পেশালাইজ হয়, বা একটা সলিসিটর ফার্মে, কারণ ব্যারিস্টারদের কাজ কি, যখন একটা জিনিস ডিসপিউটে যায়, যখন কোর্টে যায়, তখন তাদের আসলে মেইন কাজ শুরু হয়। বাট সলিসিটরদের অনেক কাজ আছে, অনেক ল ফার্মের অনেক কাজ আছে, এখানে দেখা গেছে এটা একটা লিগেল প্রসিডিয়ার, বাট এখানে কোনো ডিসপিউটের কোনো কাজ নাই। ফর এক্সাম্পল, আপনি বাড়ি কিনবেন, অথবা বা উনি যেটা বললেন, উনি বিজনেসের, কেউ যদি বিজনেস কিনতে চায়, অর্থাৎ এখানে তাকে তাহলে যদি একটা কমার্শিয়াল লিজ ভাড়া নিতে হয়, তাহলে তার লিজের কাগজপত্র ঠিক আছে কিনা, তার রুট টাইটেল ঠিক আছে কিনা, এটা কিন্তু একজন সলিসিটরের কাজ, বা সলিসিটররাই করে থাকে মেইনলি। তো একজন মানুষ, একজন ব্যবসায়ী যদি এখানে একটা বিজনেসে ধরেন 200,000, 300,000 পাউন্ড অনেক সময় ইনভেস্টমেন্ট করে, কিন্তু যেই প্রেমিসেসের উপরে উনি ইনভেস্টমেন্ট করতেছে, ওই প্রেমিসেসের যদি কাগজপত্র না থাকে, ঠিকমতো যাচাই বাছাই করা না হয়, তাহলে কিন্তু ওনার পুরো ইনভেস্টমেন্টটাই কিন্তু রিস্কের উপর, রিস্ক হয়ে যাচ্ছে। তো এরকম অনেক কাজ আছে যেগুলো সলিসিটররা ক্যারি আউট করে থাকে। তারপরে আপনার ফ্যামিলিতে অনেক কাজ আছে, এগুলো করে থাকে, উইল, প্রবেট, এবং অনেক ফর এক্সাম্পল অনেকে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করবে শুধু, ফর এক্সাম্পল একজন ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করবে, দেখা গেছে। আচ্ছা, এখন ইমিগ্রেশন ল এবং যে ফ্যামিলি ল, এখন সবচেয়ে বেশি প্রবলেম কি ফেস করেন, মানে সবচেয়ে বেশি আসে কি প্রবলেম নিয়ে আপনাদের কাছে? আমাদের কাছে আসলে সব ধরনেরই ক্লায়েন্টরা আসে, আমাদের কাছে বিজনেস ক্লায়েন্টরা আসে, যারা একটা বিজনেস কিনেছে, তারা আরেকটা শাখা খুলতে চায়, অন্য জায়গায় আরেকটা বিজনেস ওপেন করতে চায়, সেখানে তাদেরকে প্রপার্টি লিজ দিতে হয়। অনেকে একটা কমার্শিয়াল প্রপার্টি কিনেছে, আরেকটা কিনতে চায়,
তখন তারা আসে ফ্যামিলি যারা আছে ফ্যামিলির তো এটা একটা অনগোয়িং ইস্যুস যাদের আচ্ছা, তাহলে বিজনেস ক্লায়েন্ট আপনার কাছেও আসছে, আপনার কাছেও আসছে, সো হোয়াটস দ্য ডিফারেন্স? জি, ডিফারেন্স হচ্ছে আমরা বিজনেস ক্লায়েন্টের লিগ্যাল যেই বিষয়গুলো আছে এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা। লাইক ওনারশিপ এই টাইপের কিছু কি? না, আমরা অ্যাকাউন্টেন্সি সার্ভিস দেই না, বাট লিগ্যালি যেই জিনিসগুলো দেখতে, যেমন ফর এক্সাম্পল একজন বিজনেসম্যান উনি এট দ্য সেম টাইম এমপ্লয়ার। আচ্ছা, এমপ্লয়ারের সাথে যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ড্রাফট করতে হয় তখন কিন্তু লয়ারের কাছে আসতে হয়, অথবা বিজনেসম্যানের অর্থাৎ এমপ্লয়ারের সাথে এমপ্লয়ি তার যিনি তার কাজে নিছেন তার সাথে যদি কোনো ডিসপিউট হয় তখন এটা কিন্তু এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যায়, তখন কিন্তু আর এটা অ্যাকাউন্টেন্টের কাজ থাকে না, এটা কিন্তু লয়ারের কাছে চলে আসে এই সমস্যার সমাধানের জন্য। তারপর ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেই চুক্তিগুলো হয় বড় বড় বিজনেসম্যান, যেমন মার্জার হয়, অ্যাকুইজিশন হয়, এগুলো হচ্ছে সব লয়ারদের কাজ। বা মাল্টি জুরিসডিকশনের যেই কাজ, অর্থাৎ ধরেন বাংলাদেশের একটা কোম্পানি এই দেশে তারা বিজনেস ওপেন করতে চায়, অথবা এই দেশের একটা কোম্পানি বাংলাদেশের জুরিসডিকশনে যেতে চায়, অথবা ইউএস এর একটা কোম্পানি ইউকে-তে এখানে জুরিসডিকশনে আসতে চায়, তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে লয়ারের কাজ যোগাযোগ করবে, কিভাবে করবে, আইন সিদ্ধভাবে কিভাবে করা যায়, এগুলা তারা জন্য লয়ারের সার্ভিস নিয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ। আবুল হায়াত নুরুজ্জামান, আমি বলছিলাম আপনি একজন এন্টারপ্রেনার, তার আগে একটু শুনি, আপনি কিন্তু তেজ অ্যাকাউন্টেন্টের, আমি বলবো যে ওনার, ফাউন্ডার, যেটাই আমি বলি। ওয়াই ডিড ইউ স্টার্ট ইউর ওন বিজনেস? বিজনেস আসলে এক এক মানুষ এক একটা ইচ্ছা নিয়ে করে। হ্যাঁ, আমি সবসময় যে জিনিসটা চিন্তা করছি এটা হচ্ছে যে সার্ভিং মাই কমিউনিটি। সার্ভিং কমিউনিটি ইন এ সেন্স, it's not only about selling my service and getting benefit and I mean improving my lifestyle. Throughout my whatever period I've been working in different places, I have seen that there are some people who are genuinely suffering. And I had that mindset that I will serve the people. So sometimes I have helped people in situations where they couldn't even afford my fees. So I had to make sure that actually I helped the guy to take him out of the situation. Because what I believe in, I am very privileged to be where I am. But throughout my action, if I can help somebody, that's a very good addition to my whatever career or whatever you say. But at the same time, the reason why I came to this industry is actually to provide a first-class service. আপনি হয়তো জানেন আরেকটা জিনিস, QuickBooks, the largest accounting software in the world. তাদের যে আপনার small business series they have done in one in America with somebody called Luis Garcia. And in the UK, they have done the same series. It's called Small Business Series. In the UK, the only person who's done this series is me. And this is one thing. And then the other important thing that I have done in the mainstream is in QuickBooks Accountant Council. They've got 20 council accountants. And I am the only BME accountants to represent in the council, where I give them the feedback on how to improve on certain features. If we find anything challenging, we give them feedback and they improve. So I wanted to come here to, number one, to help people. Number two, giving my feedback to improve the industry. And most importantly, I want to represent British Bangladeshis. Yes, এটা সবচেয়ে ভালো লাগে, কারণ আপনি যখন বলছিলেন যে আমরা সবসময় কিন্তু ফিসটা বিল করতে পারি না, সে সময় যখন একটা মানুষ আপনাদের কাছে যায়, আপনারা দুজনেই কিন্তু বলবো আমার চোখে সফল। ডু ইউ থিঙ্ক আর ইউ সাকসেসফুল ইন ইউর সেক্টর? আপনার কাছ থেকে শুনি একটু। আচ্ছা, সাকসেসটা আসলে তো অ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে আর ইউ স্যাটিসফাইড হোয়াট ইউ আর ডুইং নাও? ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি খুবই স্যাটিসফাইড যেটা করছি, মানুষের জন্য, মানুষের উপকারে কাজ করতে পারছি। একটা তো ধরেন যে কোনো প্রফেশনে তো টাকা তো আর্ন করাই যায়, যে কোনো কেউ যদি কাজ করে এই দেশে টাকা আর্ন করতে পারে। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে একটা পরিশ্রম করার কারণে একটা কেস ডিল করেছি, তার লাইফের মোড় ঘুরে গেছে। এমন দেখা গেছে যে এমন কেস করেছি যে তার ফ্যামিলি এই দেশে সেটেল হয়ে গেছে। একটু কি শুনবো, একটা যদি এক্সাম্পল দিতে পারেন আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার একটা ইমিগ্রেশন ক্লায়েন্ট, আমার যখন ভেরি আর্লি, আমি যখন আমার লিগাল প্র্যাকটিস শুরু করি 6 বছর আগে, তো আমার খুবই পরিচিত একজন আমার কাছে আসলো। তো যেহেতু যেটা হয় আর কি, যে আমি তখন চিন্তা করছিলাম এই ক্লায়েন্ট কি নিব না, যেহেতু আমি নতুন লিগাল প্র্যাকটিসে আসছি। তখন তাদের যে অবস্থা হয়েছে,
তাদের 2টা বাচ্চা, তাদের এই দেশে কোনো ভিসা স্ট্যাটাস নাই গত 4-5 বছর ধরে। তো তখন আমি তারা বলল যে কি করব, আমি বললাম ঠিক আছে এই কাগজ দেন এই কাগজ দেন। তখন আমি তাদেরকে যেটা করলাম, তাদের হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করলাম, আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেস হলো। তো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করার পরে দেখা গেছে যে যেটা হয় এই দেশে, তাদের পাবলিক ফান্ডের অ্যাক্সেস ছিল না। সুতরাং তাদের 2টা বাচ্চা দেখা গেছে হাজব্যান্ড আর 2জন আবার ফুল টাইমে কাজ করতে পারছে না। আবার পাবলিক ফান্ডের অ্যাক্সেস ছাড়া এই দেশে একটা বাসা নিয়ে থাকবে, এত কষ্ট, এত হাই কস্ট লিভিং, তো কী করা যায়? তখন আমি বললাম যে ঠিক আছে, আপনাদের যদি এই সত্যিকারের যদি আপনাদের এই কষ্ট হয়ে থাকে তাহলে আপনারা আমাকে আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার কাগজপত্র দেন, আমি হোম অফিসে অ্যাপ্লিকেশন করে আপনাদের এই অ্যাক্সেস টু পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশনটা করে দিই। তো আলহামদুলিল্লাহ তাদের এটা অ্যাক্সেস টু পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশন করলাম, এটাও সাকসেস হলো। তাহলে দেখা গেছে যে তারা তাইলে এখন তারা পাবলিক ফান্ডের অ্যাক্সেস পেয়েছে, তাহলে তার বাচ্চাগুলো সুন্দরভাবে তারা মানুষ করতে পারছে, তারা তাদের ভিসা স্ট্যাটাস ফিরে পেয়েছে, তারা এখন চাইলে বিভিন্ন দেশে, বাংলাদেশে যেতে পারছে বা অন্যান্য দেশে যেতে পারছে। এবং এর মাধ্যমে কিন্তু এই যে আমার এই অ্যাকশনের মাধ্যমে কিন্তু একটা একটা ফ্যামিলি সেটেল হয়ে গেল। এরকম অনেক কাজ করেছি। দেখা গেছে যে অনেক সময় অনেক বিজনেসম্যানরা এসছে, দেখা গেছে তাদের কাগজপত্র ঠিক নেই, তারা 100,000 পাউন্ড ইনভেস্ট করবে, দেখা গেছে 100,000 পাউন্ড সেভিংস করতে সে হয়তো অনেক বছর ধরে টাকা পয়সা জমিয়ে সে হয়তো 100,000 পাউন্ড একটা বিজনেসের জন্য ঠিক করেছে। তো আমার স্যাটিসফ্যাকশনটা এই জায়গায়, যখন আমি তার যেই প্রেমিসেসটা উনি নিবে ব্যবসা করার জন্য, ওইটার কাগজপত্র যখন 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 25 ইয়ার্সের জন্য আমি একটা লিজ সিকিউর করে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তার রাইটস ঠিক করে দিচ্ছি, তখন সে কিন্তু নিরাপদে তার বিজনেসটা করতে পারে এবং তার ইনভেস্টমেন্টটাও কিন্তু সিকিউর হয়। একটা সিকিউরড লাইফ যখন আমাদের প্রয়োজন তখনই তো আমরা যাব, সেই আইনের সহায়তার দিকে যাব। আপনার কাছে একটু শুনি, আপনার কোম্পানি নিয়ে কথা বলছিলাম। Yes, you're talking about success. How do we define success? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে are we happy about ourselves? Are you satisfied? Okay, number 1 is alhamdulillah I'm happy. Number 2, what do you think about me? You think I'm successful? Alhamdulillah. That's why you're here. That's important. And the most important thing is like, how does the industry see you as an individual? And alhamdulillah, if you look into my career, like there's something in our accounting industry, there's something called the conference is called Accountax. It's one of the largest in the UK and one of the largest in the world as well. And there is another conference is called Digital Accountancy Show. I am one of the panel speaker for both of those events in Accountax and Digital Accountancy Show. And other than that, I'm sure you know that I'm also the Vice President of British Bangladesh Chamber of Commerce and Industry. I am here, it's because number 1, I wanted to do that, and number 2, people love me, they want me to do it. And I also work very closely with the global NRBs, non-resident Bangladeshis. And I try to promote Bangladesh, not only in the UK, to all over the world. আপনি বলছিলেন আপনি ট্রেন করেন এবং যে ক্লাউড বিপিও আপনি সেটা দিয়ে কিন্তু কাজ করছেন, অসংখ্য মানুষকে ট্রেন করছেন। Okay, Cloud BPO came into my mind in 2017. When did you start? 2017. I started that as just a project to help people. I trained so many people in Bangladesh. I trained them how to. You get to understand when these things came into my mind. Just before COVID, I transformed my accounting practice into a cloud-based accounting practice. So what happened when the COVID started, everybody had to go to office. But me and my staff, even though it's national lockdown, global lockdown, we didn't need to go to the office because everything was in our computer. Because we were working from home in the cloud. So this is when actually working from home became very popular, remote working from home. So we have done really good during COVID time. And then I have seen that actually we can serve the people through online. That's when I thought there is an opportunity because when you go online, especially in Fiverr, Upwork, freelancers, you always see there are opportunities. Yes. People want bookkeepers who understand how to use QuickBooks. And I am one of the experts in QuickBooks. So I thought I better start training people in QuickBooks. I trained many of them and they're working for like UK-based companies. Even they're working for my company as well. And it's helping them
to go out there and earn money. So I thought I better make it more of an education for any graduates or anybody finished intermediates and understands English. I can আচ্ছা। train them and help them to get into the international market. তাহলে কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু হচ্ছে, প্লাস আপনার কোম্পানিটা নিয়েও কথা বলবো। আমরা একটা বিরতিতে যাই, কথা বলবো, ফিরে এসে আপনাদের সেই সফলতার গল্প এবং সংগ্রামের গল্প আপনাদের শুনবো আমরা। দর্শক, সময় হলো একটা বিরতি। iON বিজনেস স্টকে ফিরছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন।